প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে জুলাই রবিবার। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাগুলোতে। মূলত পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং আদার্স যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সোমবার থেকে সমগ্র আসাম, মেঘালয়, বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমগ্র আমাদের দেশ এবং রাজ্যগুলিতে একটা মনসুনের সিচুয়েশন আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মনসুন আমাদের দক্ষিণবঙ্গে ঠিক মতন এফেক্ট বা সেভাবে কিন্তু সক্রিয় হয়নি, সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বাংলাদেশের বৃষ্টিপাত প্রথম দিকে হয়েছে, কিন্তু পরের দিকে খানিকটা কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে গিয়েছে। তো সোমবার থেকে একটা আশার আলো রয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এবং কোথায় কোথায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছু থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এদিকে দক্ষিণবঙ্গে আগামী সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রচুর। দক্ষিণবঙ্গ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগাঁও, এদিকে গুয়াহাটি, এদিকে পূর্ণিয়া, এদিকে শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে হাওড়া, হুগলি, বর্ধমান, আসানসোল, তারপরে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। উত্তরবঙ্গে প্রবল গরমের মধ্যে কিন্তু আজকে খানিকটা স্বস্তিতে বৃষ্টিটা হয়েছিল ভোরের দিকে বা সকালের দিকে কোন কোন জেলাতে বৃষ্টি পেয়েছেন বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আগামী যে এখন যে আবহাওয়ার পরিস্থিতি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে আমরা আজকের আবহাওয়া যদি ট্র্যাক করি বন্ধুরা, আজকে দুপুর 2টোর পর থেকে দক্ষিণবঙ্গে আরামবাগ, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, কুতুবপুর, বালিচক, তমলুক, তারপরে হচ্ছে এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, তারপরে যে জয়নগর, মিজিলপুর, বারুইপুর, বজবজ, কলকাতা, নিউটন, ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগদ্দলপুর, আরামবাগ এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। কোনো অঞ্চল মিস হয়ে গেলে ক্ষমা করবেন, সমস্ত অঞ্চলের নাম এখানে দেওয়াও অনেক সময় থাকে না, অনেকটা জুম করতে হয়, তো সব কিছু বললে অনেকটাই টাইম লেগে যাবে। আপনারা অবশ্যই আপনাদের যে জেলার নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো, পৌঁছে দেবো আপনাদের কাছে। এদিকে আমরা যদি দেখতে পারি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। তো পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়ায় কিন্তু যেটা আমরা উইন্ডোতে ট্র্যাক করতে পারছি, পশ্চিমের নিচের দিকে, ঠিক একটু নিচের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে উড়িষ্যা উপকূলে। এই যে ঘূর্ণবর্ত, সেই ঘূর্ণবর্তে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সরে গেছে, আজকে অনেকটাই ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। এই ঘূর্ণবর্তটা দুটো রাজ্য পাস করে সেটা কিন্তু অন্যদিকে চলে যাবে। তারপরে যে নতুন ঘূর্ণবর্ত সেটা সোমবার থেকে সক্রিয় হবে। এই সোমবার থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আর আজকে যে আপডেটটা বলে রাখি, আজকে কিন্তু একটু রোদ, একটু মেঘলা, আবার একটু খানিকটা বৃষ্টি এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ থেকে, মানে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। সেটা কিন্তু আমরা দেখতে 6টা, 12টা, 5টা, মানে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা 12টা, 1টা, 2টোর পর কিন্তু আরও বেড়ে যাবে। সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে সোমবার রাতের থেকে। সকালে তো হবে দক্ষিণবঙ্গে, কিন্তু সোমবার রাতের থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গেও কিছু অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গে 30 তারিখ মানে মঙ্গলবার কিন্তু অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবারে যে আপডেট থাকছে, মঙ্গলবারে প্রবল জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে একটা নতুন ঘূর্ণবর্ত এবং মৌসুমী অক্ষরেখা অনেক সক্রিয় হবে। এই সক্রিয় হওয়ার কারণে প্রবল কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে। একবার দেখুন এই যে জায়গাগুলো একদম উপর থেকে শুরু করে মালদা থেকে রাজশাহী থেকে উত্তরবঙ্গ দেখুন, এদিকে উত্তরপ্রদেশ, গোরখপুর, আর এদিকে কিন্তু হিমালয় সংলগ্ন অঞ্চলের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম অঞ্চলের ডুবরিগড়, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, মাথাবেড়িয়া, শ্যামনগর, চন্দননগর, কলকাতা,
হাবড়া, অনেক নাম আছে দেখুন, বারুইপুর, বিজিলপুর, মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিমী জেলাগুলোতে তখন 30 তারিখ মঙ্গলবার একটু কম থাকবে। এই বৃষ্টিটা স্প্রেড করবে 30 তারিখের পর থেকে, মানে 30 তারিখের পর থেকেও পশ্চিমের যে জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা বাড়বে। প্রথমত কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে এদিকে নিউ টাউন, বারুইপুর, মিজিরপুর, ঝাড়খালি, এদিকে উপকূলবর্তী নামখানা, পেশারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টা, এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। এবার 30 তারিখের পর 12টার সময় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি যাওয়ার পরে কিন্তু আবারও পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে 30 তারিখ দুপুর 3টের সময়। তারপর বৃষ্টিটা খানিকটা উপর দিকে যাবে, মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকাতেও বৃষ্টি শুরু হবে, ঢাকা, তারপরে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই বৃষ্টি শুরু হবে। এদিকে সিঙ্গুলি, এলাহাবাদ, ফাজিলাবাদ, উত্তরপ্রদেশের কাছাকাছি বৃষ্টিপাত। তারপরে বৃষ্টিপাত কিন্তু উত্তরপ্রদেশে চলে যাবে, একদম বৃষ্টিপাত কলকাতার দিকে হয়ে গেল, এবার উত্তরপ্রদেশে দিকে চলে যাবে, দেওঘর, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতে কিন্তু দেওঘরে বৃষ্টি হয়েছে। আর এদিকে নাগপুরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর উপর থেকে শুরু করে একদম উত্তরপ্রদেশ পর্যন্ত, দিল্লি পর্যন্ত বৃষ্টিপাত থাকবে 31 তারিখ থেকে। দেখুন কতটা ভারী বৃষ্টিপাত রয়েছে বঙ্গতে, প্রবল বৃষ্টি চলছে। 31 তারিখও ভারী বৃষ্টি থাকছে রাজ্য জুড়ে, 1 তারিখও ভারী বৃষ্টি থাকছে, 1 তারিখে ভালো বৃষ্টি থাকছে। নতুন মাসে কিন্তু ওয়েদার খুব ভালো থাকবে। আগস্ট মাসের 1 তারিখ থেকেই খুব মনোরম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, মানে আমাদের রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকবে। মনসুন একটা সিচুয়েশন থাকবে, এটা একটা গুড নিউজ। এটা মনসুনের যে সেশনটা পাবেন আপনারা, কন্টিনিউ 1 সপ্তাহ আপনার মনসুন পাবেন, সক্রিয়ভাবে পাবেন। আর 1 সপ্তাহ কিন্তু লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর সেইখানে কিন্তু একটু চাষের একটু সুখবর থাকছে চাষি ভাইদের জন্য। এই যে কন্টিনিউ যে রেনফল হবে সেটা কিন্তু ভালো রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে চাষের পক্ষে। এখন তো সব ধান লাগাবে, ধানের ক্ষেত্রে প্রচুর জলের দরকার পড়ে, সেই সময় কারো কাছে পাম্প থাকে না, তারা তো জল কোথা থেকে পাবে। তো বৃষ্টিপাত অনেকটাই ঘটতি ছিল, 46% ঘটতি, সেটা মিটতে চলেছে এই মাসের আগস্টের 1 তারিখ থেকে। আর এতটুকু কনফার্ম বলে রাখছি, মিলে রাখেন, 1 তারিখ থেকে কি 30 তারিখ থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বিক্ষিপ্তভাবে, আস্তে আস্তে বাড়বে, মাঝে মাঝে ভারী হবে, কোথাও মাঝারি হবে, কোথাও হালকা হবে, সব অঞ্চলেই ভারী বৃষ্টি হবে, দফায় দফায় হবে। এদিকে 1 তারিখে মালদাতেও ভারী বৃষ্টি রয়েছে, রাজশাহীতে ভারী বৃষ্টি রয়েছে, মেহেরপুর, ভাগলপুর, মুঙ্গের, মানে বিহারের বৃষ্টিপাতটা থাকছে, মানে বিহারের দিকেও কিন্তু মনসুনটা এবার যাচ্ছে। মনসুন কিন্তু এবার বিহারে সেভাবে এফেক্ট করেনি। এবার 2 তারিখেও দেখছি বৃষ্টিপাত আছে, হ্যাঁ মনসুনের সিজন আছে। 2 তারিখ 3 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, রাজশাহী, মেহেরপুর, খুলনা, কলকাতা, বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এবার 3 তারিখেও বৃষ্টিপাতটা মোটামুটি ঘূর্ণবর্তটা উপর দিকে চলে যাবে, ঝাঁসির দিকে ভারী বৃষ্টি থাকবে, আমাদের রাজ্যতে মেঘ থাকবে, বৃষ্টি থাকবে হালকা মাঝারি। 4 তারিখেও বৃষ্টিটা থাকবে, 5 তারিখেও বৃষ্টি থাকবে, 6 তারিখে একটু হালকা হবে, 5 তারিখে একটু হালকা হবে, 6 তারিখ থেকে কিন্তু ভারী হবে, মানে 5 তারিখে উত্তরবঙ্গে ভারী থাকবে, দক্ষিণবঙ্গে মাঝারি থাকবে, 6 তারিখে আবার দক্ষিণবঙ্গে ভারী থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিটা লাগাতার কিন্তু আপনারা 6 তারিখ পর্যন্ত পাচ্ছেন বন্ধুরা, মানে কন্টিনিউ কিন্তু 1 সপ্তাহ ভারী বৃষ্টি পাচ্ছেন, 1 সপ্তাহ, তার থেকেও বেশি পাবেন, এতটুকু কনফার্ম আছে। আর এর মধ্যে আমরা বজ্রপাতটা দেখে নেব, কেমন বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, প্রবল বজ্রপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা 28 তারিখ থেকে ত্যাগ করি বন্ধুরা, চলো 28 তারিখ থেকে একটু ভালো মতন দেখি আপডেটটা কেমন হতে পারে বজ্রপাতে। এবার 28 তারিখে আমরা দেখছি, 28 তারিখে বজ্রপাত হতে পারে, হালকা মাঝারি হতে পারে, সেভাবে না, অত ভারী বজ্রপাত হবে না। 29 তারিখে বজ্রপাত উত্তরবঙ্গে থাকবে, দক্ষিণবঙ্গে সেভাবে থাকবে না। আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই জানতে পারবে। 30 তারিখ থেকে কিন্তু এই যে বজ্রপাত সেটা কিন্তু আমাদের রাজ্য জুড়েই বাড়ছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, গুয়াহাটি। 30 তারিখ থেকে দেখুন আস্তে আস্তে আমরা যদি ট্র্যাক করি, 30 তারিখ থেকে ভারী বজ্রপাত শুরু হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সমগ্র উত্তর দক্ষিণবঙ্গে বজ্রপাত থাকবে, পশ্চিমের জেলাগুলোতে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। যারা পশ্চিমী জেলা থেকে দেখছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, সেখানে কিন্তু অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের।
ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে আমাদের রাজ্য জুড়েই বন্ধুরা। এদিকে কলকাতাতেও বৃষ্টি রয়েছে, বজ্রপাত রয়েছে, 5 তারিখেও বজ্রপাত রয়েছে, মানে লাগাতার কিন্তু বজ্রপাত থাকছে। আর এতটুকু বলে রাখি, সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বঙ্গজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটা নতুন ঘূর্ণবর্ত আসছে, এই ঘূর্ণবর্তের প্রভাবে আবারও ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জেলাগুলোতে। দমকা হাওয়া থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে। আর সমুদ্রে নিষেধাজ্ঞা আবারও শুরু হবে এই কন্টিনিউ কয়েকদিন, যেহেতু সমুদ্রে যে জলের ঢেউ সেটা কিন্তু বাড়বে আস্তে আস্তে। তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে একটু বৃষ্টিপাত থাকছে। সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে একটু বিহার উপকূলবর্তী এলাকায়, মানে বিহারের যে বর্ডার এলাকা যে আছে সেখানে কিন্তু ডিজিটাল ব্যাংকের কাছাকাছি এরিয়া, পিজারগঞ্জ, ইসলামপুর দিয়ে বৃষ্টিপাত হয়ে কিষানগঞ্জ হয়ে আস্তে আস্তে কিন্তু সেটা নিচে মুঙ্গেরের কাছাকাছি চলে যাচ্ছে। রংপুর বৃষ্টিপাত ভালো রকমেরই আজকে সকালে হয়েছে, মোটামুটি একটা রিলিফ পেয়েছে উত্তরবঙ্গবাসী। আর আজকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গে। আজকে গরমটা কেমন থাকবে বন্ধুরা একটু দেখে নেই, কোথায় কোথায় কেমন গরম থাকতে চলেছে। গরমটা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আমরা, উত্তরবঙ্গের দিকে গরমটা থাকছে, প্রচণ্ড হিউমিডিটি থাকছে। দক্ষিণের দিকে কম, দক্ষিণে মেঘলা আকাশ থাকবে আংশিক। ঠিক তেমন বাংলাদেশের উত্তরেও একই পরিস্থিতি থাকবে। আবহাওয়ার উন্নতি হবে, পরিস্থিতি ঠিক হবে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। এভাবে বৃষ্টিপাতের কিন্তু আস্তে আস্তে পরিমাণটা বাড়বে, গরমটাও কিন্তু কমে আসবে। 5 তারিখ, 29 তারিখ, 31 তারিখে কিন্তু একটা আপডেট থাকছে। 31 তারিখে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 31 তারিখ, 1 তারিখ, 31 এবং 1 প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। খুলনা, বরিশাল, কুমিল্লা দিকে, চন্দননগর, কলকাতা, মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মিজিম, ধানবাদ, দেওঘর, সে জায়গা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বুঝতে পারছেন, বৃষ্টিপাত অনেকটাই বাড়বে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে। সব কিছু দিক দিয়ে কিন্তু একটা ভালো একটা গুড নিউজ বলতে গেলে আমাদের সবার জন্যই। এদিকে আমরা যদি অ্যানিমেশন করে আপনাদের র্যাডারে দেখাই, র্যাডারে কি দেখাচ্ছে আমরা দেখে নিই একবার। র্যাডারে দেখতে পাচ্ছি এখানে পরিস্থিতিটা, এখানে বৃষ্টিটা হচ্ছে বিহারের দিকে। তাছাড়া এমনি আবহাওয়া মোটামুটি পরিষ্কারই আছে সেভাবে, কিন্তু আংশিক মেঘলা আকাশ। দেখি নাগপুরের কাছাকাছি বৃষ্টি, মুম্বাই কাছাকাছি বৃষ্টি রয়েছে। আর এখানে পশ্চিমের জেলাগুলোতে সেরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না র্যাডারে। অবশ্যই আপনারা জানাবেন। আর প্রেশারটা একটু দেখে নিন, সেরকম উত্তরবঙ্গের দিকে একটা প্রেশার রয়েছে, আর লো প্রেশার এখানে রয়েছে, সেটা কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে যাচ্ছে অন্য একটা রাজ্যে, লো প্রেশার এরিয়া। টেম্পারেচারটা একটু দেখে নিই আবারও। টেম্পারেচার আজকে দেখুন উত্তরবঙ্গের দিকেই বেশি থাকবে, উত্তরবঙ্গের দিকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 34 ডিগ্রি কাছাকাছি 3টার সময়, তারপরে আস্তে আস্তে কমে যাবে। মোটামুটি গরম কিন্তু উত্তরবঙ্গের দিকেই থাকছে, দক্ষিণে কিন্তু গরম কম। 30-31 থেকে আবহাওয়ার পরিস্থিতি হবে, টেম্পারেচারটা অনেকটা নিচে চলে আসবে প্রায় 31-1 তারিখের পর থেকে। লো প্রেশার ক্রিয়েট হয়ে যাবে, লো প্রেশারের পরে কিন্তু জানেনই প্রচণ্ড মেঘ যুগে প্রবেশ করে এই লো প্রেশার চলে আসছে। লো প্রেশারটা শুরু হবে 30 তারিখের মধ্যেই, 30 তারিখের মধ্যেই এটা ক্রিয়েট হবে, তৈরি হবে। আস্তে আস্তে লো প্রেশারটা ভালোই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে যাবে। এতদিন লো প্রেশার এরিয়া কী হচ্ছিল, এতদিন লো প্রেশার এরিয়া হচ্ছিল সেই একদম ভুবনেশ্বর, উড়িষ্যার উপকূল হয়ে সেটা কিন্তু চলে যাচ্ছিল আমাদের পাশে এবং গায়ে ঘেঁষে চলে যাচ্ছিলো। এর প্রভাবে কিন্তু খানিকটা পশ্চিমের জেলা বৃষ্টিটা পাচ্ছিল, মানে কিছুটা ভারী পশ্চিমের জেলা, আমরা পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টিটা পাচ্ছিল। কিন্তু এবার হয়েছে, এইবার ঘূর্ণবর্তটা ঠিক এই পাশটায় তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক এই জায়গাটায় তৈরি হলে কি হয়, সমগ্র বাংলাদেশ নিয়ে বৃষ্টিটা হয়। যেরকম কোনো ঘূর্ণিঝড় যখন তৈরি হয় তখনটা কি হয়, তখন
পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে কলকাতার পাশ দিয়ে অনেকটা চলে যায়। এই যে দেখুন, এটা একদম একদম আমাদের পশ্চিমবঙ্গের ওপরেই তো তৈরি হবে। সেখানে কিন্তু লোকেশন এরিয়া প্রচণ্ড জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করাবে। এর প্রভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকেই বৃষ্টিপাতটা হবে। বুঝতে পারছেন? হাওয়ার গতিবেগ থাকবে উত্তরবঙ্গে সব থেকে বেশি, দক্ষিণবঙ্গে একটু কম, একদম উপকূলবর্তী থাকবে যখন লো প্রেশার এরিয়া তৈরি হবে। আর যেটা আপনাদেরকে বলছিলাম, রেন অ্যানিমেশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, রেন অ্যানিমেশনটা কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রেন অ্যানিমেশন আমরা দেখবো আগামী 3 দিনে কিন্তু কলকাতায় বৃষ্টিপাত রয়েছে ভালোই বৃষ্টিপাত রয়েছে কলকাতার, প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি আগামী 3 দিনে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের থেকে বেশি আগামী 5 দিনে আরও বাড়বে, 105 মিলিমিটার জায়গায় 110 মিলিমিটার কাছাকাছি চলে যাবে। তখন আমাদের রাজ্যে প্রবল বৃষ্টি হবে। আগামী 10 দিনে দেখুন সেটা 200 মিলিমিটার কাছাকাছি, 250 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। খুলনাতে 250 মিলিমিটার, এদিকে আমাদের কলকাতার দিকে 183, খড়গপুরে 135, ধানবাদ দেওঘরে 150 মিলিমিটার, উত্তরবঙ্গে 170-80 হবে, 190, আলিপুরদুয়ারে 230, সিলেটে 358, মালদাতে দেখি 194, শিলিগুড়িতে দেখব শিলিগুড়িতে প্রায় 250 মিলিমিটার, আলিপুরদুয়ারে একই থাকছে। মানে উপর দিকে যে অংশগুলো সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পূর্ণিয়াতে 209, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি শুরু হবে। উপর দিকে যে শুকনো আবহাওয়া ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আবহাওয়া পরিবর্তন হবে। এবার আমাদের গোটা ভারতবর্ষেই বৃষ্টি সব জেলাতেই হবে, কম বেশি করে গোটা ভারতবর্ষে কভার করছে ভালো মতনই মনসুন। কোনো জায়গায় কিন্তু খুব একদম মিশে না। দেখছেন গোটা ভারতবর্ষের ম্যাপ, মোটামুটি ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উপর দিকে দক্ষিণ দিকে একটু কম, কিন্তু উত্তর দিকে একটু বেশি রয়েছে বৃষ্টিপাতটা, যেহেতু ঘূর্ণবর্ত থাকছে। আর প্রবল ঘূর্ণবর্ত জেরেই বৃষ্টিপাতটা হবে। আর এই একটা ঘূর্ণবর্তের জেরেই বৃষ্টিপাতটা দিচ্ছেন। আগামী 10 দিনে আমরা ট্র্যাক করতে পারছি 5 থেকে 6 তারিখ। ওই 6 তারিখের পরে কিন্তু আরেকটা ঘূর্ণবর্ত আসবে। এই ঘূর্ণবর্তটা কিন্তু ঠিক আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকছে। কিন্তু মনসুন, এই মনসুন নিয়ে অনেক কেউ চিন্তিত রয়েছে। অনেক বন্ধুরা বলছে বৃষ্টি হবে না দাদা, হবে না। এটা ভুল। এটা কারণ বৃষ্টিপাতের কোন সময় কি হয়ে যায় সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়, তো বলা খুব মুশকিল। তো এতদিন ধরে সেরকমভাবে কোনো অ্যাক্টিভিটি ছিল না, তো মৌসুমি বায়ু সেভাবে সক্রিয় ছিল না রাজ্যে। এবার মৌসুমি বায়ু কিন্তু রাজ্যে সক্রিয় আছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কম খানিকটা। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি হচ্ছে না, খুব বিক্ষিপ্ত হয়, খুব অল্প বৃষ্টি হচ্ছে। যেভাবে বৃষ্টি শ্রাবণ মাসে হয় সেই বৃষ্টি কিন্তু নেই। উত্তরবঙ্গে যে বৃষ্টিটা শ্রাবণ মাসে হয় সেটা নেই। দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হয়েছে, যেটা হয় সেটাও নেই। এবার কিন্তু আবহাওয়া অনেকটাই খামখেয়ালিপনা করলো, অনেক কিছু পরিবর্তন হয়। যখন বৃষ্টি হচ্ছে তো উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, বন্যা ভেসে গেল সব কিছু। এখন যে বৃষ্টির দরকার তো সেই সময় বৃষ্টি হচ্ছে না। যে সময় চাষের দরকার, যে বৃষ্টির দরকার সেখানে অধিক বৃষ্টি হলো, চাষ নষ্ট হয়ে গেল। এখন একটু বৃষ্টির দরকার, রোদ্রে এখন চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। যে মানুষ করবে তো করবে কি? এর জন্যই দূষণ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। গাছ কাটা, পরিবেশ দূষণ করা, প্লাস আপনাদের এই যে কলকারখানা কত বেড়ে গেছে, সেখানকার কি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে কি হচ্ছে না, কারো মাথায় কোনো কিছুই নেই। অনেক কিছুই পরিবর্তন হবে আরও আগামী বছরে, অনেক ভয়ানক হতে চলছে। আগামী 5 বছরে আরও বিপদ আসতে চলছে। আমরা যদি এখনই সক্রিয় না হই না বন্ধুরা, তাহলে কিন্তু অনেকটাই বিপদ মুখে আমাদের পড়তে হবে। জিনিসপত্রের দাম আরও বাড়বে। জিনিসপত্রের দাম এমনি বাড়ে না, এর জন্যই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। আমরা শুধু সব কিছু পলিটিক্স নিয়ে চলে আসি, পলিটিক্স নিলে আমাদের হবে না। সব কিছু যদি পলিটিক্সে নিয়ে আসি, আমাদের রাজ্য ভারতবর্ষেই চলবেন। অনেক রাজ্য আমাদের থেকে অনেক এগিয়ে আছে, এখন অনেক এগিয়ে আছে। এডুকেশন দিক দিয়ে হোক, চাষবাসের দিক দিয়ে হোক, সব কিছুর দিক দিয়ে অনেক কিছুই দরকার আমাদের রাজ্যে। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। আপনারা যেটা বললাম, 29 তারিখ থেকে বৃষ্টিপাতটা হবে, 30 তারিখ, 31 তারিখ, 1, 2, 3, 4, 5, একদম 6 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। মনসুন আসছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, বৃষ্টির উপভোগ করবেন, কথা দিলাম। একদম 29 তারিখ থেকে একদম 6 তারিখ পর্যন্ত বৃষ্টিটা 29 তারিখে থেকে শুরু হবে,
আস্তে আস্তে কিন্তু সব জায়গায় ধীরে ধীরে বাড়বে। এক জায়গায় কিন্তু 29 তারিখ থেকে ভাবছি 29 তারিখ থেকে প্রবল বৃষ্টি হবে এরকম কিন্তু নয়, আস্তে আস্তে লেভেলটা বাড়বে। আর 30 তারিখ 1 তারিখ থেকে বৃষ্টিটা প্রবল হবে বন্ধুরা। এটাই আপডেট থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য সেফ জায়গায় থাকার চেষ্টা করবে। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কোনো কিছু ভুল হলে ক্ষমা করবে।